গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক ব্যক্তি। ইছাপুর নবাবগঞ্জ গঙ্গার ঘাটে স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন এক ব্যক্তি। মঙ্গলবার সকালে ইছাপুর কন্টাধার এলাকার বাসিন্দা নির্মল কুমার দাস নবাবগঞ্জ ফেরিঘাটে স্নান করতে গিয়েছিলেন। সেই সময় স্থানীয় বাসিন্দারা দেখেন হঠাৎই পা পিছলে গঙ্গায় তলিয়ে যাচ্ছেন ওই ব্যক্তি। অনেক চেষ্টা করলেও তাকে পুনরায় ঘাটে আর তোলা যায়নি। স্থানীয় যুবকরা তাড়াতাড়ি গঙ্গায় নেমে তাকে খোঁজার চেষ্টা করলেও তারা ব্যর্থ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নোয়াপাড়া থানার পুলিশ। এমনকি খবর দেওয়া হয় রাজ্য পুলিশের ডুবুরি দলকে। তারা গঙ্গা জুড়ে তল্লাশি শুরু করেছে এখন। যা ঘটনাটা হয়েছে, আমি তো ঘুমিয়েছিলাম, হঠাৎ করে শুনতে পেয়েছি বাড়ি দিয়ে ফোন করেছে। শুনতে পেয়েছি কি ডুবে গেছে। এবার ঘটনাটা হচ্ছে উনি সকালবেলা উঠেছেন, ঘুম দিয়ে উঠে চা খেতে বেরিয়ে একটু গঙ্গায় চান করতে এসে এই চান করতে গিয়ে স্লিপ করে উনি ডুবে গেছেন ঘাটের দিকে। না পরে মাঝে সাঝে কোনোদিন হলো এরকম আসতে, তো এরকম আজকেও সেরকমই সকালবেলা উঠে চা ফা খেয়ে এখানে এসেছিলেন চান করতে, তো পাটা স্লিপ করে হয়তো উনি চলে গেছেন। এখানে লোকগুলো দেখেছিলেন, মানে কি ওনাকে বাঁচানোর চেষ্টা করার মতন ছিল, কিন্তু সে সময় লোক ছিল না ঘাটে, অনেক কম একটা বয়স্ক লোক ছিলেন। উনি আর খুবই বয়স্ক ছিলেন, তার পক্ষে সম্ভব ছিল না বাঁচানো। যেটা বোটের লোকও ছিলেন, বাঁচানোর চেষ্টা করতে গেছেন, ততক্ষণের মধ্যে উনি ডুবে গেছেন। একাই ছিলেন। ক্যামেরায় সুব্রত রায়ের সাথে শুভজিৎ সিংয়ের রিপোর্ট, আরজি সমাচার।